ছুটির দিনে চায়ের সাথে এরকম এক প্লেট চটপটি হলে কিন্তু বিকেলের আড্ডাটা বেশ জমে যায়। আর এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে রেস্টুরেন্টের স্টাইলে চটপটি। তো চলুন সবাই রেসিপিটা দেখে নেই। আসসালামু আলাইকুম। চটপটি তৈরি করার জন্য আমি এখানে চটপটির ডাল নিয়ে নিছি। এখানে 1 কেজি চটপটির ডাল আছে, এগুলাকে কিন্তু মটর ডালও বলে। তো আমি সবগুলা নিব না, এখান থেকে অর্ধেক নিব। তো এগুলো এখন একটা হাঁড়িতে আমি প্রায় 500 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম। এগুলাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যত বেশি সময় ভিজিয়ে রাখবেন ততই কিন্তু ভালো হয়। তো আমি কিন্তু বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখতে পারিনি, প্রায় 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। 4 ঘন্টাতেই কিন্তু আমার ডালগুলো ফুলে একেবারে ডবল হয়ে গেছে। তো এগুলাকে এখন পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তো আমি এগুলাকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিছি। আমার ডালগুলো কিন্তু বলক চলে আসছে। আর পাশের চুলা একটা হাঁড়িতে আমি কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে দিছি। অনেকেই কিন্তু ডালের সাথে আলু কেটে সিদ্ধ বসিয়ে দেয়, কিন্তু আমার ওইভাবে ভালো লাগে না, আমি আলাদা করে সিদ্ধ করে দেই। আর অনেকে চটপটিতে টক পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো এই কারণে আমি একটু তেঁতুল নিয়ে নিছি, এগুলোকে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমার চটপটির ডালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এগুলাকে একটু নরম করার জন্য এখানে আমি সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করব। বেকিং সোডাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সোডাটা দেওয়াতে কিন্তু আমার চটপটির ডালগুলো একেবারে নরম হয়ে যাবে। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে এগুলোকে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু পুরোপুরি ম্যাশ করব না, আধ ভাঙা করে দিব। আর এইভাবে আধ ভাঙা করে ডালের সাথে আলুগুলো দিলে কিন্তু ঝোলটা একেবারে ঘন হয় আর চটপটিটা খেতে অনেক টেস্টি হয়। তো সবগুলো আলু কিন্তু ভেঙে নিছি। চুলার আঁচটা এখন একটু লোতে করে দিলাম। আলুগুলো এখন দিয়ে দিব। সবগুলো আলু দিয়ে ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চটপটির স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে অল্প একটু রেডিমেড যে বাজারে কিনতে পাওয়া যায় চটপটির মশলা, ওইটা ব্যবহার করলাম। তো মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে লো আছে আমি আরও কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। তো এই যে এই পর্যায়ে আমার চটপটির ডালগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। তো আমি লো আছে আরও কিছুক্ষণ রান্না করব। এদিকে যে তেঁতুলগুলো ভিজিয়ে রাখছিলাম এগুলো কিন্তু নরম হয়ে গেছে। এগুলোকে এখন চটকে পানির সাথে পানিটা ছেঁকে নিব। তো পানিটা ছেঁকে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, আর ভেজে গুঁড়ো করে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। টকটা কিন্তু রেডি। এই টকটা কিন্তু চটপটি বা ফুচকা যেটার সাথে খাই না কেন খুবই ভালো লাগে। আর আমি বাড়িতে একটা মশলা তৈরি করে নিছি চটপটির জন্য, এই মশলার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 5টা কোয়েল পাখির ডিম আর একটা মুরগির ডিম সিদ্ধ করে নিছি। কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিছি, 2-3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিছি, আর 1 মুঠ ধনেপাতা কুচি নিছি। আমার চটপটিগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। আর চটপটির স্বাদটা বাড়ানোর জন্য আমি কিন্তু কিছু ফুচকা নিছি, এগুলোকে ক্রাশ করে চটপটিতে দিব। তো আমার সবগুলো উপকরণে কিন্তু রেডি। ডিমগুলো কিন্তু কুচি করে কেটে নিছি। এখন আমি চটপটিটা পরিবেশন করব। এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের স্টাইলে চটপটি। আর এই চটপটিটা একেবারে স্বাস্থ্যসম্মত আর খেতে খুবই সুস্বাদু হয়। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।